নমস্কার বন্ধুরা, জব কেয়ার বাংলাতে তোমাদের স্বাগত। তো আজকে এক নতুন প্রকল্পের সম্পর্কে আমরা আলোচনা করব। সাধারণ মানুষের সুযোগ সুবিধার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এরকম অনেকই প্রকল্প তৈরি করে থাকেন, কিন্তু এরকম অনেকেই আছেন যারা এই প্রকল্পগুলোর সম্পর্কে ওয়াকিবহল নয় বা প্রকল্পগুলোর নাম শুনে থাকলেও প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত জানেন না, ফলে প্রকল্পগুলোর সুবিধা থেকেও আপনারা বঞ্চিত হন। তো এবার থেকে আমরা জব কেয়ার বাংলাতে এরকমই কিছু সরকারি প্রকল্পের বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করব। তো আজকের বিষয় হলো যুবশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের যুব সমাজের জন্য এই প্রকল্প, যারা বেকার কর্মহীন তাদের জন্য এই প্রকল্প। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে এবং কি কি সুবিধা রয়েছে। তো তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের বেল আইকনে প্রেস করে দিও। আর যারা নতুন আমাদের চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে দিও। যুবশ্রীতে অ্যাপ্লাই করার জন্য এখানে সার্চ করতে হবে যুবশ্রী। তারপর যে বন্ধুরা এখানে যুবশ্রী অফিসিয়াল সাইট দেখতে পাচ্ছ, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in, এই ওয়েবসাইটটা দেখতে যুবশ্রীর জন্য, অর্থাৎ তোমরা গুগলে এমপ্লয়মেন্ট ব্যাংক নামে সার্চ করতে পারো। তারপর এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে অপশান আসবে নিউ এনরোলমেন্ট। বন্ধুরা দেখতেই পাচ্ছ এনরোলমেন্ট জব সিকার, এই অপশানে ক্লিক করতে হবে। তাহলে ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তো চেকবক্সে ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে এবং তারপরে ফর্মটি দেখা যাবে এখানে। তো বন্ধুরা ফর্মটি দেখতে পাচ্ছ যে প্রথমে নাম বসাতে হবে, তার বাবার নাম, স্পাউস নেম, অর্থাৎ যদি কারো বিয়ে হয়ে থাকে তার স্বামী বা স্ত্রীর নাম। তারপর এখানে বসাতে হবে সে মেল না ফিমেল। তো এখানে কাস্ট বসাতে হবে ওবিসি, জেনারেল, এসসি এসটি না এ না বি। আর এখানে নির্দিষ্ট ধর্মটি বসাতে হবে, হিন্দু না খ্রিস্টান না মুসলিম, এবং তার ম্যারিটেড স্ট্যাটাস, অর্থাৎ সে বিবাহিত না অবিবাহিত। তারপর ডেট অফ বার্থ অপশানটা বসাতে হবে। সে যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকে তাহলে ইয়েস না নো বসাতে হবে। আর সে যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকে, অর্থাৎ আগে গভর্নমেন্টে কোনো অফিসার বা কাজ করে থাকে, সেই ক্ষেত্রে ইয়েস, নোলে নো। আর পোস্টের অ্যাড্রেস, অর্থাৎ তার পুরোপুরি ঠিকানা, অর্থাৎ গ্রাম, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, পুরো ঠিকানা লিখতে হবে। তারপর সে কোন ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে এবং এখানে পিনকোডটি দিতে হবে এবং সেই ডিস্ট্রিক্টের যে এক্সচেঞ্জ অফিস আছে সেই অফিসটা সিলেক্ট করতে হবে ও নির্দিষ্ট ডিস্ট্রিক্টে, অর্থাৎ যে কোনো হতে পারে। তো এটা তোমরা জেনে বুঝেই করবে। তোমরা যে ডিস্ট্রিক্টে বাস করো সেই ডিস্ট্রিক্টের যে এক্সচেঞ্জ অফিস সেখানে এই অপশান আছে, তোমরা সিলেক্ট করে নিতে পারো। তারপর এখানে ফোন নাম্বার দিতে হবে এবং এখানে তোমার ইমেল আইডি দিতে হবে, আর তারপর আধার নম্বরটি বসাতে হবে। এই হলো তোমার পোস্টাল ইনফরমেশান আর কন্ট্যাক্ট ইনফরমেশান। তারপর চলে আসছি এডুকেশনে তুমি সর্বোচ্চ যে কোয়ালিফিকেশান আছে তোমার, অর্থাৎ গ্র্যাজুয়েশন করেছো সর্বোচ্চ, বা ধরো মাধ্যমিক বা এইচএস বা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি, সে সর্বোচ্চ কোয়ালিফিকেশানটি এখানে ফিল আপ করতে পারো। অথবা তুমি এখানে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন তিনটা কোয়ালিফিকেশান দিতে পারো, অথবা সর্বোচ্চটা দিতে পারো, যে কোনো তিনটাই দু রকমই গ্রাহ্যনীয়। তো এখানে তুমি সর্বোচ্চ কোনটা পাস করেছো সেটা দিতে হবে, অর্থাৎ তুমি যদি ডিপ্লোমা পাস করে থাকো বা গ্র্যাজুয়েশন করে থাকো অনার্সে বা পাসে, সেটা বসাতে হবে। আমি একটা বসে দেখাচ্ছি যে গ্র্যাজুয়েশন অনার্স পাস। তারপর এখানে যে ইউনিভার্সিটি পড়েছো সেই ইউনিভার্সিটির নামটা, আর এখানে তোমার ট্রেডটা, অর্থাৎ তুমি যে পাসে পড়েছো, তোমার যেহেতু পাস, তো পাসে 3-4টা সাবজেক্ট কম্বিনেশন থাকে, তো এখানে যদি পাসে তোমার বাংলা থেকে বাংলা লিখে দিতে পারো। আর যদি এটা তুমি ইংলিশ অনার্স বা কোনো একটা স্পেসিফিকে অনার্স করে থাকো, তাহলে সেক্ষেত্রে এই ট্রেডটা বা সাবজেক্টটা ইংলিশে লিখতে হবে। তার স্পেশালাইজেশন, অর্থাৎ তুমি যে বিষয়ে অনার্স করেছো, তো যদি কেউ হিস্ট্রি বা জিওগ্রাফি বা ইংলিশ অনার্স করে থাকে, সেই ক্ষেত্রে ইংলিশ অনার্স নামটা লিখতে হবে ইংলিশ, আর সেই ক্ষেত্রেও এই সাবজেক্টটা ইংলিশ লিখতে হবে। ইয়ার ও পাসিং, অর্থাৎ তুমি কোন ডেটে পাস করেছো আর কত মার্কস পেয়েছো। তো এইভাবে এডুকেশন ডিটেলস অ্যাড করতে হবে। আর এর পরে যদি তোমার কিছু অ্যাড করার থাকে, অর্থাৎ মাস্টার ডিগ্রি, সেক্ষেত্রে অ্যাডিং করে অ্যাড করতে পারো। তো তোমরা এখানে সর্বোচ্চ এডুকেশন কোয়ালিফিকেশন বসাতে পারো, অথবা মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি এরকম ভাগ ভাগ করে বসাতে পারো, সবই গ্রাহ্যনীয়।
তারপর ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি কোন ভাষা জানো। তো এখানে তুমি বাংলা ভাষা জেনে থাকো তাহলে বাংলা ভাষা সিলেক্ট করে রিড অর্থাৎ তুমি পড়তে পারো কিনা, রাইট অর্থাৎ তুমি লিখতে পারো কিনা, স্পিক অর্থাৎ তুমি বলতে পারো নাকি, অর্থাৎ স্পিক ফ্লুয়েন্টলি অর্থাৎ তুমি দ্রুততার সাথে বলতে পারো নাকি। এই অপশানগুলো সিলেক্ট করতে হবে। এইভাবে তুমি বাংলা বাদেও যে আমাদের আর যে সাবজেক্ট আছে সেগুলো সিলেক্ট করতে পারো, অর্থাৎ ইংলিশ যদি পড়তে পারো রিড, যদি লিখতে না পারো চেক বক্সে ক্লিক করার দরকার নেই, বলতে পারলে স্পিক। তো এরকমভাবে তোমরা 3টে সাবজেক্টকে অ্যাড করে রাখতে পারো, 3টে সাবজেক্টকে অ্যাড করে রাখতে পারো। এই যে বাংলা বাদে যে ইংলিশ আর হিন্দি অ্যাড করলে ওর জন্য কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না। তারপর ফিজিক্যাল মেজারমেন্ট, অর্থাৎ তোমার হাইট কত, তোমার ওয়েট কত, তোমার চেস্ট কত আছে, আর ফটো তোমার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। তবে এখানে মনে রাখা যে ওই ফটোটি যেন 500 কেবির মধ্যে হয়। এখানে দেখতেই পাচ্ছ যেন 500 কেবির মধ্যে হয় ফটোটি। তারপর তোমার সিভিটি আপলোড করতে হবে। সিভি মানে বায়োডাটা, অর্থাৎ তোমার যেখানে উল্লেখ থাকবে নাম, তোমার ইমেল আইডি, ফোন নাম্বার, তোমার গ্রামের নাম, অ্যাড্রেস, তোমার এডুকেশন, তোমার কী হওয়ার ইচ্ছা আছে সমস্ত ডিটেলস থাকবে একটা ওয়ার্ড, সেই ওয়ার্ড ফাইলটি এখানে আপলোড করতে হবে। আর সেই ফাইলটি যেন হয়ে যায় 200 কেবির মধ্যে। তারপরে আসছে এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমার যদি কোনো কাজে এক্সপিরিয়েন্স থাকে, কেউ হয়তো দোকানে থাকা এক্সপিরিয়েন্স থাকতে পারে, কেউ হয়তো মেকানিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে পারে, কেউ হয়তো টিচিংয়ে এক্সপিরিয়েন্স থাকতে পারে। তো যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে, কেউ হয়তো আইআইটি করে বা আইটিআই করে বা পলিটেকনিক করে কোনো এক্সপিরিয়েন্স থাকতে পারে, যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে বা যদি কারো এরকম কোনো দোকানে বা কোনো একটা সেক্টরে কাজ করে অভিজ্ঞতা হয়ে থাকে, তবে সেই এমপ্লয়ার নাম আর তার নাম লিখতে হবে। আর এখানে তুমি কোন পোস্টে কাজ করেছিলে সে পোস্টের নাম, ইয়ার অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ তুমি কত বছর ধরে কাজ করেছো, স্যালারি তোমার স্যালারি কত করে পেতে, আর সেক্টর অর্থাৎ কোন সেক্টরে কাজ করতে। এর বিভিন্ন রকম সেক্টর আছে, বিউটি কেয়ার, কল সেন্টার, ক্লারিক্যাল, কনস্ট্রাকশন, আইটি, সমস্ত সেক্টর আছে, কোন সেক্টরে স্পেসিফিক কাজ করতে সেটি উল্লেখ করতে হবে। তারপর তুমি করতে হবে এখানে এক্সপিরিয়েন্স টাইপ, ধর কোন ধরনের তোমার এক্সপিরিয়েন্স এখানে আছে, কোনো কম্পিউটারে না, হয়তো অডিটিং না, অটোক্যাড না, অটোমোবাইল, সেই নির্দিষ্ট এক্সপিরিয়েন্সটি সিলেক্ট করতে হবে। ওইখানে অনেক রকমের এক্সপিরিয়েন্স আছে। তো তোমার যদি এক্সপিরিয়েন্স একাধিক হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাড নিউ করে তুমি একাধিক এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করতে পারো। তার জন্য অবশ্যই তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করতে হবে। আর যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, এই কলামটি বা এই বক্সটি যেমন থাকবে তেমনই ছেড়ে দিও, কোনো অসুবিধা নেই। তারপর তোমার অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দরকার, যেমন তোমার প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ তোমার যে এখানে বাসস্থান যে বাস করছো সেই হিসেবে তোমার কাছে কী প্রুফ আছে। তুমি তোমার এখানে রেশন কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্টটা বা আধার কার্ড অ্যাড করতে পারো। যদি ভোটার কার্ড হয়ে থাকে ভোটার কার্ড, নাহলে রেশন কার্ড অ্যাড করতে পারো। আর রেশন কার্ড অর্থাৎ যে প্রুফটা দিবে সেই প্রুফের যে নম্বরটা দিবে, রেশন কার্ড হলে রেশন কার্ড নম্বর দিবে, আধার কার্ড হলে আধার কার্ড নম্বর দিবে, ভোটার কার্ড হলে ভোটার কার্ড নম্বর দিবে। তারপর হোয়েদার বিপিএল, তুমি বিপিএল আছো কি না, থাকলে ইয়েস আর না হলে নো হবে। অ্যাডিশনাল ইনফরমেশন, অর্থাৎ তোমার যদি অন্যরকম কিছু ইনফরমেশন দেওয়ার থাকে সেটা তুমি দিতে পারো, তবে এখানে না দিলেও অসুবিধা নেই। তারপর সিকিউরিটি কোডটি এখানে লিখে দিতে হবে, যেটি থাকবে দুটো চেকবক্সে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখানে কিছু লক্ষণীয়, যে বক্সের পাশে দেখছো স্টার আছে, যেমন এটা স্টার আছে, স্টারগুলি অবশ্যই ফিল আপ করতে হবে। এবং যেগুলো স্টার নয় সেগুলো ফিল আপ করতে নাও পারো, কিন্তু কিছু কিছু ম্যান্ডেটরি হয়ে থাকে, যেমন আধার নাম্বারটা কারো নাও থাকতে পারে, সেক্ষেত্রে ফিল আপ না করলেই হবে। ইমেল আইডি নাও থাকতে পারে, ফিল আপ না করলেও হবে, কিন্তু যেগুলো স্টার আছে সেই বক্সগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। তো এখানে সাবমিট করার পরে একটা পেজ আসবে, সেই পেজে আমাদেরকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। কি কি সেটা জেনে নিয়ে যাক। সেই পেজে ফিল আপ করতে হবে ডেট অফ বার্থ প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট বা এমপি সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট। তারপরে প্রুফ অফ রেসিডেন্স, তুমি যেখানে বাস করছো সেই প্রমাণপত্র কি আছে, রেশন কার্ড আপলোড করতে হবে বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড, অর্থাৎ তুমি ফর্মে যেটা দিয়েছো সেইটা আপলোড করতে হবে। এবার কাস্ট সার্টিফিকেট, যদি তুমি জেনারেল বাদে অন্য কোনো কাস্টে পড়ে থাকো সেই ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তারপরে যদি কেউ ফিজিক্যাল ডিসেবল হয়ে থাকো সেক্ষেত্রে সেই সার্টিফিকেটটা আপলোড করতে হবে। আর তোমার যে কোয়ালিফিকেশান হাইয়েস্ট সেটা আপলোড করতে হবে, অর্থাৎ তুমি যদি এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশান অর্থাৎ মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন দিয়ে থাকো সেটি আপলোড করতে হবে। আর না হলে তুমি যদি মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি দিয়ে থাকো সেগুলো আপলোড করতে হবে। অর্থাৎ তুমি যেটা দিবে এখানে ফর্ম ফিল আপ করবে সেই রিলেটেড ডকুমেন্টস আপলোড করতে হবে, যাতে প্রুফ হয় যে তুমি যেগুলো ফিল আপ করেছো সেই ফিল আপটা ঠিক হয়েছে, ট্রু হয়েছে।
তো তারপরে হ্যাঁ, এখানে ইম্পর্ট্যান্ট যে ওই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাকে যে 20 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে। তো বন্ধুরা, আগে এই ডকুমেন্টসগুলো ভালোভাবে ক্রপ করে এমএস ওয়ার্ডে যে পিকচার ম্যানেজার আছে ভালো করে ওখানে ক্রপ করে এমবিটা ঠিক করে নেবে। তারপর এই ফর্মটি ফিল আপ করতে বসবে। এই ফর্মে তো বন্ধুরা বললাম, এই ফর্মে ফিল আপ করবো, সাবমিটে ক্লিক করার পর আপলোড করতে হবে এবং আপলোড করার পরে তোমার কাছে একটা পেজ আসবে, সেই পেজটি প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে তারপর যে যে ডকুমেন্টসগুলো আমি বললাম সেই ডকুমেন্টসগুলো সহ তোমাদের যে ডিস্ট্রিক্টের এক্সচেঞ্জ অফিস আছে সেই এক্সচেঞ্জ অফিসে গিয়ে ওই ডকুমেন্টসগুলো এবং এই ফর্মটি নিয়ে গিয়ে 60 দিনের মধ্যে যেদিন ফিল আপ করবে সেই 3 মাসের মধ্যে, সেই 3 মাস নয় 2 মাসের মধ্যে সেই ফর্মটি ওখানে অফিসে দেখাতে হবে, ডকুমেন্টসগুলো দেখাতে হবে এবং তারা ওই ডকুমেন্টসগুলো এবং চেক করবে। তারপর তোমাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেবে এবং ইউজার আইডি পাসওয়ার্ডটা সঙ্গে রেখো, কারণ মেয়েদের যেরকমভাবে লক্ষ্মী ভাণ্ডার আছে ছেলেদের সেরকমভাবে যুবশ্রী আছে। তবে কি, যেরকম লক্ষ্মী ভাণ্ডার সব মেয়েরা পাবেই পাবে, কিন্তু এখানে যুবশ্রীতে সব ছেলেরা পাবে না। এখানে কীরকমভাবে পাবে বন্ধুরা, এখানে তুমি যে আপলোড করলে সত্যিকারে যে তুমি আপলোড করার সঙ্গে সঙ্গে পাবে না, তোমাকে আপলোড করার পরে ওয়েট করতে হবে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ওয়েট করতে হবে, 10 বছর ওয়েট করে হতে পারে। কেননা আমি দেখছি যে অনেকে আপলোড করেছিল, তাদের কিছু কিছু এই যে দেখো ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, অর্থাৎ যারা এখন থেকে প্রায় 10 বছর আগে আপলোড করেছিল তাদের এখন নাম এসছে। বাস্তবে কিছু কথা যে এই সম্বন্ধে, যে মেয়েদের লক্ষ্মী ভাণ্ডারের মতো ছেলেদের যুবশ্রী প্রকল্পটা আছে, কিন্তু যেরকমভাবে মেয়েরা সবাই পায় সেরকমভাবে ছেলেরা সবাই যুবশ্রী পায় না। অ্যাপ্লাই করতে পারে কিন্তু সবাই সঙ্গে সঙ্গে পায় না। তো বন্ধুরা, এখানে দেখছো যেখানে লিস্ট বেরিয়েছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, এই লিস্টে দেখতে পাচ্ছ যে 544টা পেজ আছে। তার মানে এই লিস্টে অনেকের নাম আছে। তো এরা আজ থেকে 9 বছর আগে প্রায় আপলোড করেছে, মানে রেজিস্ট্রেশন করেছে, তো নামটা পরে বেরিয়েছে। তো এটা সম্পূর্ণ নির্ভর করে সরকারের উপর। সরকার যদি বলে যে হ্যাঁ 5 বছর পর পর আমি টাকা দেবো, তো টাকা দেবে। যদি মনে করে যে সঙ্গে সঙ্গে টাকা দেবো, টাকা দেবে। তবে মেয়েদের মধ্যে ছেলেরা সঙ্গে সঙ্গে পায় না। তো বন্ধুরা, তোমরা অ্যাপ্লাই করে রাখতে পারো, কেন হয়তো 2 বছর 3 বছর পরে টাকা দিতে পারে। তো এবারে বাজেটে মুখ্যমন্ত্রী কিছুটা আশ্বাস দিয়েছে যে প্রায় সবাইকে যুবশ্রী টাকা দেবে। তো আশা করছি যে তোমরা সবাই টাকা পাবে, তবে অ্যাপ্লাই করে রাখতে পারো। একটা যে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে মাঝে মধ্যে চেক করবে, কারণ আইডি পাসওয়ার্ডে অ্যানেক্সা ফর্মটা আসবে এবং এই সাইটটি মাঝে মধ্যে রিফ্রেশ করবে বা ওয়াচ করবে। কারণ যারা দেখছো, যারা অনেকে আবার কি SMS পায়নি, হ্যাঁ এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তোমরা যে নাম্বারে রেজিস্ট্রেশন করবে ফোন নাম্বারটা, ওটা কিন্তু সবসময় কাছে রাখবে। তো অনেক সময় যখন কোনো টাকা দিবে তখন তার আগে অ্যানেক্সা ফর্ম পূরণ করতে বলবে, তো ওই নির্দিষ্ট ফোন নাম্বারে SMS-টি যাবে। তো তোমাদের কাছে যদি ওই ফোন নাম্বারে না থাকে তাহলে SMS যাবে না, তোমরা বুঝতেও পারবে না। তাই ওই ফোনটি সঙ্গে রাখবে, নাম্বার চেঞ্জ করবে না। আর চেঞ্জ করো তাহলে ফর্মে গিয়ে আবার এডিট করতে হবে বা অফিসে গিয়ে এডিট করতে হবে। আর এখান থেকে তোমরা কিছু জব রিলেটেড কিছু ইনফরমেশনও পাবে। তো এই হলো যুবশ্রী প্রকল্প। তো কিছু প্রসেস দেখালাম, আবেদন পদ্ধতি দেখালাম এবং কিছু তথ্য দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে, যদি এই চ্যানেলে প্রথমবার হও, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই রিলেটেড যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে লিখতে পারো, আমি যথাযথ উত্তর দিই এবং উত্তর দেওয়ার চেষ্টা করব।